তো দেখো আমরা এবার শিখবো আমরা এবার কি শিখবো দেখো তো 2 নাম্বার অঙ্ক নাকি। তো 2 নাম্বার অঙ্কে আমাদের কি বের করতে বলছে, 2 নাম্বার অঙ্কে বের করতে বলছে এক্স এর মান নাকি, এক্স এর মান। তোমরা ভালো করে বইয়ে দেখো, 2 নম্বরে তোমাদের বের করতে বলছে এক্স এর মান। এতক্ষণে তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্ট করে যাইও। লগ এক্স, তাহলে আমাদের কি দেওয়া আছে, লগ 5 ভিত্তিক এক্স নাকি, লগের ভিত্তি 5, তাহলে এক্স ইকুয়াল যদি আমাদের 3 হয় তাহলে এক্স এর মান বের করতে হবে। দেখো এরকম যখন আমাদের একটা অঙ্ক দেওয়া থাকবে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই যে উপরের পাওয়ারটা, এই পাওয়ারটা সমান আমরা লিখতে পারবো এইখানকার যে ভিত্তিটা, এই ভিত্তিটার উপরে আমাদের বাম পাশে যে মানটা দেওয়া থাকবে, ভিত্তিটার উপরে যে বাম পাশে মানটা দেওয়া থাকবে, এটাই হচ্ছে আমাদের মূলত অঙ্ক। মানে আমরা এই লাইনটাকে, এইটা সমান আমরা এটা লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের সূত্র। মানে হচ্ছে আমাদের যদি কোনো একটা সূত্রে দেওয়া থাকে a টু দি পাওয়ার m ইকুয়াল n, তাহলে n ইকুয়াল সরি তাহলে m ইকুয়াল আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা যদি আমাদের সূত্র হয় তাহলে আমরা এটা লিখতে পারবো। এখন এটা যদি আমরা লিখতে পারি তাহলে দেখো x ইকুয়াল 5 এর উপরে যদি আমরা কিউব করি, দেখো তো 5 এর উপরে কিউব করো, তোমরা ক্যালকুলেটরে কিউব করো, কত পাবা, 125 পাবা। তার মানে আমাদের 1 নম্বর অ্যান্সার হচ্ছে 125। 5 এর উপরে তোমার কিউব দাও, পাওয়া 125। তো দেখো আমাদের এবার খ নম্বর অঙ্কে দেওয়া আছে log x ভিত্তিক 25 ইকুয়াল টু নাকি, log x ভিত্তিক পাওয়ার 25 ইকুয়াল x। তার মানে আমরা কি জানি, আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি x এর উপরে পাওয়ার, অর্থাৎ এইটার উপরে এই দিকের বাম পাশে ডান পাশে যে অংশটা এটা চলে আসবে এবং আমাদের পাওয়ারটা সমান হবে নাকি। এখন যদি এটা সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো তো x স্কয়ার ইকুয়াল 25 কে যদি আমরা বর্গমূল করি অথবা 5 এর উপর স্কয়ার দেই তাহলে 25 পাবো কিনা। 5 এর উপর স্কয়ার দিলে যদি 25 পাই তাহলে আমরা লিখতে পারবো x, দেখো এই উপরের স্কয়ার এই স্কয়ার বাদ দিতে পারবো কিনা। আমরা কি জানি যে পাওয়ার যদি a টু দি পাওয়ার n ইকুয়াল b টু দি পাওয়ার n হয় তাহলে a ইকুয়াল b হবে। এটা আমরা কি জানি কিনা, আমরা সূচকের অঙ্ক করার সময় এগুলো শিখছি কিনা। যদি তোমরা এগুলো না জানে থাকো তাহলে সূচকের অঙ্কগুলো একটু দেখে আসবে, অর্থাৎ 4.1 দেখে আসলে সবকিছু বুঝতে পারবা। এখন দেখো এটা সমান আমরা লিখতে পারবো, তাহলে x ইকুয়াল লিখতে পারবো 5। এখন দেখো তো এটা আমরা যদি প্রমাণ করি তাহলে দেখো পাওয়ার, এই পাওয়ারটার মানে হচ্ছে এইখানে আমরা যা লিখবো, তার মানে এখন এই x এর উপরে যদি স্কয়ার করে 25 পাবো কিনা। তো x এর মান কত, 5, 5 এর উপরে স্কয়ার করলে কি 25 হয় কিনা। আমাদের অঙ্ক মিলছে। দেখো এই পর্যন্ত তোমরা বুঝছো তো নাকি, যদি বুঝে না থাকো তাহলে কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা ভিডিওতে যদি তোমরা বুঝে না থাকো তাহলে কমেন্ট করো, কমেন্টে আমি উত্তর দিয়ে দিব। 16 ইকুয়াল -2 নাকি, ইকুয়াল যদি -2, দেখো এই অঙ্কটাকে যদি আমরা করতে যাই, এই অঙ্কটা করার মূল কারণ হচ্ছে এখান থেকে কিসের মান বের করতে হবে, x এর মান। করার মূল কারণ হচ্ছে এটা যেহেতু তোমাদের মাইনাসে দেওয়া আছে এই জন্য আমি করাচ্ছি। এখন দেখো মাইনাস মান যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এইটার সমান আমরা কি লিখতে পারবো, এরকম লিখতে পারবো তো নাকি, এই লাইনটার সময় এরকম লিখতে পারবো, যেহেতু আমরা আগের অঙ্কগুলোতে শিখছি। আগের অঙ্কগুলোতে কি শিখছি, log a ভিত্তিক b ইকুয়াল, আমরা কি শিখছি, log x ইকুয়াল যদি n হয় তাহলে x টু দি পাওয়ার n ইকুয়াল b হবে। এটা আমরা আগের ভিডিওগুলোতে শিখছি কিনা, তাহলে আমরা এটা একদম এটা লিখতে পারবো। এখন দেখো কোনো কিছুর উপরে মাইনাস, কোনো কিছুর উপরে মাইনাস থাকা আর এইটাকে 1/x², দেখো এইটাকে আমরা এরকম লিখতে পারবো কিনা, কারণ মাইনাস থাকা মানে কি, এটা নিচে আছে, তাহলে 1/16। এখন দেখো এইটাও যেহেতু নিচে এটাও যেহেতু নিচে, তার মানে এটাকে আমরা উল্টাই দিতে পারবো কিনা, এটাকে আমরা এরকম লিখতে পারবো কিনা, উল্টাই দিলাম। এখন উল্টাই তো দিলাম, এখন কাজটা তো আমাদের করতে হবে নাকি, যে কাজটা করতে বলছে আমাদের কি করতে বলছে, x এর মান বের করতে বলছে। x এর মান যদি আমরা বের করতে যাই তাহলে দেখো x² ইকুয়াল আমাদের 16 দেওয়া আছে। এখন 16 এখন যদি এই 4 এর উপরে আমরা স্কয়ার দেই, কেননা আমাদের এই পাওয়ারটা আনতে হবে 2, এই পাওয়ারটা এমন একটা মান আনতে হবে যেটা এইটা আর এইটা সমান হয়। যেহেতু এখানে আমাদের 2 দেওয়া আছে এখানেও 2 বসাবো, তার মানে দেখো এই 2 আর 2 বাদ যাবে, কেননা আমাদের পাওয়ারে যদি সমান হয় তাহলে বাদ, তাহলে আমরা ভিত্তি নিব। তাহলে আমাদের ভিত্তি যদি সমান হয় তাহলে 4, অ্যান্সার হচ্ছে 4। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো।